গুড মর্নিং, সবাই কেমন আছো? শুভ সকাল। আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু সুস্থ তো আছি, কিন্তু কি জ্বালায় পড়েছি দেখো না। আর ভালো লাগছে না। মানে কদিন আগে মেয়ের ঘাড়ে লেগে গিয়ে মেয়ে ঘাড় ঘোরাতে পারিনি, আজকে দেখো না আমি ঘাড় ঘোরাতে পারছি না। আমার ঘাড়ে লেগে গেছে এমন, আমার যেন দমটা পিঠের কাছে এসে আটকে যাচ্ছে। আমার এতটা পরিমাণে দম নিতে কষ্ট হচ্ছে, আর মানে ঘাড়ের মধ্যে লেগে গেছে। তো সেই অবস্থা নিয়েই আমার মেয়েকে সামলে সমস্ত কাজকর্ম করতে, তার উপরে আবার আমি একা থাকি। যাই হোক, খেয়ে নি। সুমন আছে, তার উপর আজকের ঘরে ভাই আছে, তো রান্নাবান্না তো করতেই হতো। সকালবেলা তোমার দাদাভাই আজকে সেদ্ধ ভাত নিয়ে গেছে, পটল ভাজা, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ। অনেক দিন পর এরকম ভাত দিয়েছে ওকে। আবার বেলার দিকে আমাকে রান্না করেছি, মানে বেগুন দিয়ে সে ইলিশ মাছের তরকারি করেছে। আর এই যে মাছের তেলে সুমনকে দিয়ে দিই, আর মাম্মামের জন্য আলাদাভাবে মাংসর তরকারি করেছে আবার প্রেশার কুকারে। তাহলে ভাবো, ঘাড় এদিকে ঘোরাতে পারছি না, দম নিতে কষ্ট। মানে পিঠের কাছে কীভাবে লেগে গেছে শিরদাঁড়াতে। আমি যখনই দম নিতে যাচ্ছি, জোরে নিঃশ্বাস টানতে যাচ্ছি, ওখানটায় প্রচণ্ড পরিমাণে লাগছে। ঘাড় এদিক করতে ওদিক করতে মানে মারাত্মক লাগছে। তো তোমার দাদাভাই বলেছে ওষুধ রেখে দিয়ে যাবে আমার জন্য। তো ও তো বললো, আমি এখনও দেখিনি ওষুধ দিয়েছে কিনা। তো ভাত টাত খেয়ে নিয়ে তারপরে দেখবো যে কি ওষুধ দিয়ে গেছে। তো ওষুধ দেবো, একটু মুভ দেবো। কালকে রাতে আমার লেগেছে, কিন্তু তোমার দাদাভাই বলছিল যে একটু আমি মলমটা দিয়ে দিই, কিন্তু আমার ওই যে বেশি বার মানে পেছন পাকামি, আমি বললাম না দিতে হবে না। আর এদিকে সকাল থেকে দেখো না কি অবস্থা। আমার শ্রেয়াংশী ঘুমিয়ে পড়েছে, আর আমার না যে পিঠের শিরদাঁড়াটায় কীভাবে লেগেছে, শোয়ার জন্য হোক যাই করে হোক এতটা পরিমাণ লেগেছে, নিঃশ্বাস নিতে গেলে জোরে আমার প্রচণ্ড লাগছে। এই যে ঘাড় যে ঘোরাচ্ছে, প্রচণ্ড লাগছে। কালকে রাত্রেবেলা মুভ দিয়েছিলাম, আবারও দিতে হবে। আমার এখনও খাওয়া হয়নি, এখন বাজে। আর এইটা ভিডিও টিডিও সব আপলোড করে দিলাম, আর এবারে আমি ভাত খাবো। চলো খাওয়া দাওয়া করে নিই। কী করবো বলো, আমি কী করবো? আমার কিচ্ছু করার নেই গো, এগুলো আমাকে করতেই হবে। কারণ মাম্মাম না বমি করেছে, সেই সমস্ত জামা কাপড় রয়ে গেছে। তার উপর হচ্ছে দেখো, সুমনের ডিউটির প্যান্ট কাচতেই হবে, না শুকালে এই বৃষ্টির সময় যদি না শুকায় ওপরই ডিউটিতে যেতে পারবে না। মানে আমি যে কি করি, এদিক মানে এদিকে এগোলে আমার মানে কষ্ট, ওদিকে এগোলে আমার কষ্ট, মানে কোনো দিকে আমি পেছোতে এগোতে পারবো না। মানে আমাকে কাচতেই হবে, আমি যদি রেখে দিই হবে না। আর এখন এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার খারাপ, তো তার জন্য মানে শুকাতেও চাইছে না। আগে দুদিন ধরে যে জিনিসপত্র শুকাচ্ছে, আবার এই এতগুলো এক গামলা। তোমরা বলো কেমন কষ্ট। এদিকে এগুলো কাঁচা হয়ে গেছে আমার, আমি এগুলো কমফোর্টে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কেচে একেবারে স্নান করে আমি বেরিয়েছি, তারপর কমফোর্ট এগুলো ভিজিয়ে দিয়েছিলাম। তো মামামকে ঘুম টুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম না জামা কাপড়গুলো অনেকক্ষণ হলো ভেজানো আছে, এগুলো নিংড়ে নিই। তাই চলে এসেছি বাথরুমে নিংড়াতে। বা বাথরুমের দরজাটা আমি বন্ধ করে দিয়েছি, কারণ এক্ষুনি কলের আওয়াজ বা জল আওয়াজ টাওয়াজ হলে না মামামের ঘুম ভেঙে যাবে, গেলেই আমি আর কিছু করতে পারবো না। সেই জন্য আমি দরজা বন্ধ করে দিয়ে এগুলো নিংড়াচ্ছি। আর এটা যেটা সুমনের ডিউটির গেঞ্জি আছে, মাম্মামের জামা কাপড়, এই যে জিন্সের বস্তাটা, এটাকে আপাতত বাথরুমে একটা দড়ি টাঙানো আছে, সেই দড়িতে আপাতত আমি হচ্ছে মানে জলটা ঝরাতে দিই। আর কেমন বোকা দেখো, বাইরে আজকে না সারাক্ষণ বৃষ্টি হচ্ছে। মানে একটু রোদ ঠিক না, একটু আবহাওয়া ঠিক হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে, একটু আবহাওয়া ঠিক হচ্ছে আবার বৃষ্টি হচ্ছে। তো আমি বাইরে জিন্সটাকে যখন আবহাওয়া ঠিক ছিল দিয়েছি, এবার দিয়ে ঘুমিয়ে পড়েছি। তারপরে কখন আবার বৃষ্টি এসছে, সেই জল ঝরেনি, সেই এমনই টপ টপ করে জল পড়েই গেছে জিন্সের থেকে। তো কতক্ষণ দিয়েছিলাম, তাও সেই বেকার বাইরে দেওয়া আমার। আর এই হচ্ছে একা সংসার করার জ্বালা। দেখো, বাইরে মেয়েকে নিয়ে একা থাকলে এই হচ্ছে জ্বালা। কষ্ট হোক, কেউ কাছে নেই যে এসে তোমাকে একটু সেবা শুশ্রূষা করবে আর একটু কাজকর্ম করে দেবে, তুমি রেস্টে থাকবে, কিচ্ছু হবে না। কাজের মানে শ্বশুরবাড়িতে থাকলেও তাও আমি একটু মানে লাগলে টাগলে মা করে দেয় সমস্ত কিছু। বাপের বাড়ি থাকলে তোর কথাই হয় না, সমস্ত কিছু মা করে দেয়। তো এখানে দেখো একা সংসার কেউ করার নেই। সে ঘাড়ে ব্যথা হোক, তোমার পিঠে ব্যথা হোক, যেখানে ব্যথা হোক, নিজের কাজটা নিজের করে নিতেই হবে। হ্যাঁ, তুমি এগুলো যদি নাই করো, তোমার হয়তো খুব শরীর খারাপ, তুমি এগুলো নাই করো, কিনে খাও, কিন্তু ওই যে মেয়ে আছে, মেয়ের জন্য তো তোমাকে উঠতেই হবে, তোমাকে করতেই হবে। নিজে তো কিনে খেতে পারবে, কিন্তু মেয়েকে তো আর কিনে খেতে দিতে পারবে না। এই হচ্ছে আমার এখন বর্তমান অবস্থা।
তো তোমাদের কার কার এরকম অবস্থা, মানে এরকম একা মেয়ে মানে সামলানো, তারপর রান্নাবান্না করা, কাজকর্ম করা, আমি জানি গো, বুঝি গো, যাদের এরকম একা একা সংসার খুবই কষ্ট হয়, খুবই কষ্ট হয়। তো জামা কাপড়গুলো মেলে এখন চলে এসেছি, দেখো 3টে বাজে, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটা একদম 3টে বেজে গেছে, 3টে 5 হয়ে গেছে। তো এখন আমি এই যে ওষুধগুলো নিয়ে চলে এসেছি। আর আমি মামা জেগে উঠেছিল, সেই জন্য ওকে একটু চাপড়ে দিলাম। আর আমি এই যে সোজা করতে পারছি না, ঘাড়ে এতটা পরিমাণে লেগেছে, আমি বুঝতে পারলাম না হুট করে লেগেছে কীভাবে এতটা। তো আমার মনে হয় কোনোভাবে শোয়ার, তো সেই যে ঘুরতে গিয়ে, আর আমার যে মাথার বালিশ, সেই মাথার বালিশটাও সুমন নিয়েছে, পায়ের বালিশটাও সুমন নিয়েছে। সত্যি কথা, ওই মাথার বালিশ ছাড়া অন্য কোনো মাথার বালিশে ঘুম আসে না। আর এই এতদিন যে আমি নর্মালি এমনি বালিশে শুচ্ছি না, আর নিচু বালিশ, আর ওই বালিশটা না খুব উঁচু নয়, খুব নিচু নয়, একদম খুব সুন্দর, ওইটা আমার খুব ভালো হয়। আমি ওই বালিশটাই মাথায় দিই। এবার বালিশ করবো বলে আর করা হচ্ছে না। আমার মাথার বালিশও সুমন নিয়ে নিয়েছে, পায়ের বালিশও সুমন নিয়ে নিয়েছে, তুমি কি বলবে বলো। তো যাই হোক, আমার মনে হয় ওই জন্য আমার রাত্রেবেলায় এত ঘাড়ে লাগে, আমার প্রচুর ঘাড়ে লাগে। তো আজকের এইখানে ঘাড়ে ব্যথা, আজকের ওদিকে ব্যথা, আজকে মাথায় যন্ত্রণা হচ্ছে, আমার মনে হয় ওই বালিশের জন্য এই সমস্যাগুলো হচ্ছে। আমার বালিশ একটা নিতেই হবে। আর এদিকে দেখো মুভটা লাগিয়ে দেবো, ওষুধ তো খেয়ে নিয়েছি, 2 রকমের ওষুধ ছিল, একটা কম্বিফ্লেম ছিল, র্যান্ট্যাক ছিল, দুটো একসাথে খেয়ে নিয়েছি। আর এখন আমি মুভ দিচ্ছি, কিন্তু আমার তো পিঠের এই শীত দ্বারা ঘাড়ের নিচে, মানে এই পাঁজরের এপারটায় লেগেছে বুকের, মানে বুকে বলি পিঠের। তো আমি ঠিক হাতই পাচ্ছি না, কোনো রকমে যেটুকু হাত পেয়েছি সেটুকু দিয়েছি। আর জোরে যখন নিঃশ্বাস নিতে যাচ্ছিল না, আমার মানে ওই পিঠের ওই জায়গাটার কাছে না দমটা যেন আমার আটকে যাচ্ছে। কিন্তু কিছু করার নেই, হয়েছে, নিজেরটা নিজেকে করে নিতে হবে। এদিকে আমি মামাম তো ঘুমিয়ে পড়েছে, আমিও এবার শুয়ে পড়বো। শুয়ে পড়েও তো শান্তি নেই, রাত্রেবেলা আবার রান্না, চলে এসেছি আবারও রান্নাঘরে, কারণ আজকের আমার কথা বলার একদম ইচ্ছে নেই, সেই জন্য আমি সমস্ত নর্মাল এমনি ভিডিও বানিয়েছি, আর এমনি আমি তোমাদের ভয়েস দিচ্ছি এখন। আর এই যে আমি রসগোল্লা বানাচ্ছি আজকে, জানি না কেমন হবে। আর পরে তোমাদের দেখানো আর হয়নি আমি কেমন হয়েছে রসগোল্লাটা, কারণ রসগোল্লাটা আমি প্রথমবার যখন বানিয়েছিলাম, এই আমার 2nd বার হচ্ছে, প্রথমবার যখন বানিয়েছিলাম না, তখন রসগোল্লাগুলো খুব সুন্দর ফুলেছিল, কিন্তু এবার এটা ফোলেনি, কেন ফোলেনি আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, এবারটা আমার ফোলেনি, কিন্তু খেতে প্রথমটার থেকে 1000 গুণে ভালো হয়েছে। তো খুব সুন্দর হয়েছে। আমার মেয়ে নিজেই খেয়ে বলছে মা ভালো হয়েছে, মা ভালো হয়েছে। তো সেই সত্যি কথা বলতে আমার শরীরটা খারাপ, তো আমার ঘাড়ে ব্যথা, আর সত্যি কথা আমার মানুষের শরীর খারাপ থাকলে আর কি আর করতে ভালো লাগে বলো। তো সেই জন্য আর কি ভিডিও টিডিও ঠিকঠাক করা হয়নি, নাহলে আমি সেটাও তোমাদের দেখাতাম। মামা খালি বলছিল মা ভালো হয়েছে, ভালো হয়েছে। আর আজকে দেখো আমি এত কষ্ট করে, এত ঘাড়ে ব্যথা, এত যন্ত্রণা সহ্য করে আমি সারাদিন ধরে রান্না করলাম, মানে সন্ধ্যাবেলা রান্না করলাম। আর এদিকে দেখো কি বলবো, মানে সকালে তরকারি ছিল গরম করে নিয়েছি, আর রাত্রেবেলা শুধু ভাত করেছি। আর এই যে রসগোল্লাটা, এটা হচ্ছে গুড়ের রসগোল্লা বানাচ্ছি, আর আমি খাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন গুড়ের রসগোল্লাগুলো ভালো করে ফোলে। তো দেখো এদিকে আমি একদম গরম করে নিচ্ছি, ঠাকুর যেন ভালো রসগোল্লা করতে পারি, ঘেমে গেছি পুরো, এখন শুয়ে আছি সুমনের বিছানায়। রসগোল্লা করেছি, নামিয়ে রেখেছি, আমি বলি দেখি একটা খেয়ে দেখুন, আর দেখি খেয়ে শুধু কাঁচা আবার আমি সেটাকে ফোটাচ্ছি, জানি না কি হবে। ওই যে বললাম এত কষ্ট করে রান্না করলাম, আর তার দেখো কি অবস্থা, পরিণাম। তোমার দাদাভাই নিয়ে এসছে 1 গাদা ফুচকা, 100 টাকার ফুচকা নিয়ে এসছে। এই ফুচকাগুলো আমরা এখন 3 জনে খেতে বসেছি। তারপরে দেখো যেমন ফুচকা খাওয়া তো ফুচকার, এদিকে দেখো আমাদের উপরে যারা রুম মালিক তারা দিয়ে গেছে এতগুলো খাবার। তাহলে বলো আমার রান্না করা বেকার। সুমন সন্ধ্যাবেলা মুড়ি খেয়েছে, সে বলছে আমি ভাত খাবো না। কত ভাত, এদিকে ওনাদের ষষ্ঠী পুজো ছিল, ওনার কোনো একটা বোনের বাচ্চা, তো সেই জন্য দেখো এত কিছু দিয়ে গেছে খাবার দাবার, পলোয়া দিয়ে গেছে, লুচি দিয়ে গেছে, কাবলি ছোলার তরকারি, আলুর দম, মিষ্টি, চাটনি, সমস্ত কিছু দিয়ে গেছে, আবার প্রসাদ এইসব দিয়ে গেছে। এবারে এগুলো খাবো, ফুচকা খেয়েছি আর কী করবো। এদিকে আমি হাই তুলে তুলে পাগল, তোমার দাদাভাই বলছো তুমি কবার হাই তুলছো, আমি গুনবো, সারাক্ষণ খালি আমি হাই তুলছি আর ও গুনে যাচ্ছে। এদিকে বিছানা চেঞ্জ করছে তোমার দাদাভাই, আর আমি মামামকে নিয়ে নিচে বসে আছি, কারণ বিছানাটা চেঞ্জ করবে না সেই জন্য। আর আমি বসে বসে এত ঘুম পাচ্ছে আর সে বলার নয়। আর একটা যে কথাটা, সেটা তো দুপুরবেলা আমার যে ঘাড়ে লেগেছিলো ওষুধটা খেতে না, ঘুম থেকে উঠে দেখছি আমার ঘাড়ের ব্যথাটা অনেকটা কমেছে।
এখন ওই জন্য আমার মুখে এখন হাসি ফুটেছে একটু। এদিকে দেখো আমি এই সেকেন্ডের মধ্যে 4-5 বার হাই তুলে নিয়েছি। আর তোমার দাদাভাই এদিকে বিছানা টিছানা কমপ্লিট করে নিচ্ছে, আর আমি খালি ভাবছি তাড়াতাড়ি করো, আমি শোবো, আমার আর ভালো লাগছে না। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। জানি ছোট হয়েছে, তাও কেমন হয়েছে জানিও। টাটা, গুড নাইট।